হামাসের 2023 সালের 7 অক্টোবরের হামলা ও নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির 62% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিব পরিচালিত এক জরিপে এই তথ্য উঠে এসেছে। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% নেতানিয়াহুর পদত্যাগ চান, 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে তাকে দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিবের জরিপে দেখা গেছে লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারের জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 31%। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে গাজা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এর বেশি মানুষ। তবে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারীদের মধ্যে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।